ফাংশন ব্যবহার করে কোনো সংখ্যা মৌলিক কিনা সেটা চেক করার যে প্রোগ্রামটা সেটা, ঠিক আছে? সো দেখো, মৌলিক যে সংখ্যাটা সেটা চেক করার জন্য হচ্ছে মৌলিক সংখ্যা কি বা প্রাইম নাম্বার কি সেটা আমরা জানি। অনেক সময় তোমাদের এখানে যদি এরকম বলে যে কোনো সংখ্যা মৌলিক অথবা যদি প্রাইম লেখা থাকে, যে প্রাইম নাম্বার চেক করা, তাহলে কিন্তু প্রবলেমটা কিন্তু সেমই, ঠিক আছে? তো প্রাইমকে বাংলায় মৌলিক বলা হয়। সো তোমাদের যদি কোশ্চেনের মধ্যে যদি প্রাইম বলে তাহলে হচ্ছে তোমরা এই প্রোগ্রামটা লিখে দিতে পারো, ঠিক আছে? এখন দেখো আমরা একটু এক্সপ্লেন করি ব্যাপারটা। মৌলিক সংখ্যা হইতে হলে কি হইতে হয়, তাকে হচ্ছে আমাদের 1, অর্থাৎ 1 এবং হচ্ছে ওই সংখ্যাটা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায়, সেক্ষেত্রে হচ্ছে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। যদি এরকম হয় 1 এবং ওই সংখ্যা ছাড়া মাঝখানে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যা সবগুলো দ্বারা হচ্ছে যে কোনো একটা দ্বারা ভাগ যায়, তাহলে সেটা কি আর মৌলিক সংখ্যা থাকলো না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে আমি যদি বলি যে 8-এর কথা বলি, তাহলে 1 এবং 8 এই দুইটা সংখ্যা ছাড়া মাঝখানে কেউ কত আছে বলো? মাঝখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। এই সংখ্যা মাঝখানে যে সংখ্যাগুলো, অর্থাৎ এগুলো হচ্ছে কি 1 থেকে 8 এর মাঝামাঝি যে সংখ্যাগুলো, সেগুলা এই সংখ্যাগুলার কোনো একটা দিয়ে যদি হচ্ছে আমাদের কি এই 8 সংখ্যাটা ভাগ যায়, নিঃশেষে বিভাজ্য হয়। ভাগ যাওয়া মানে ভাগ তো নর্মালি যায়, নিঃশেষে বিভাজ্য কি যদি ভাগ করলে ভাগফল 0 হয়, তাহলে আমরা বলবো যে কি এই সংখ্যাটা 8 সংখ্যাটা হচ্ছে কি আমাদের প্রাইম নাম্বার না। তাহলে দেখো, আমরা যদি শুরুতেই যে কোনো একটা হইলে আমরা বলে দেবো যে এটা প্রাইম নাম্বার না, ঠিক আছে? আর বাকিগুলো চেক করা লাগবে না। তাহলে প্রথমে কি আসতেছে বলো? প্রথমে আসতেছে কত? 2। তাহলে যদি আমরা 8কে যদি 2 দিয়ে ভাগ দেয়, তাহলে হচ্ছে কি কত হয় বলতো? নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তার মানে হচ্ছে ভাগশেষ কত থাকে? 0 থাকে। ভাগশেষ কত থাকে বলো? 0 থাকে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে আমাদের 8 সংখ্যাটা কি প্রাইম নাম্বার না। যদি এরকম হয় যে 5 হয় সংখ্যাটা, 8 না হয়, তাহলে হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে 2, 3, 4 অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে হচ্ছে আমরা 5কে ভাগ দিব, দেখি যদি নিঃশেষে বিভাজ্য হয়। 2 দিয়ে 5কে ভাগ দিলাম, নিঃশেষে বিভাজ্য হয় না, ভাগশেষ কত থাকে? 1 থাকে। 3 দিয়ে 5কে ভাগ দিলাম, বা ভাগশেষ কত থাকে? 2 থাকে, নিঃশেষে বিভাজ্য হয় না। 4 দিয়ে ভাগ দিলাম, ভাগশেষ অর্থাৎ নিঃশেষে বিভাজ্য কত থাকে? 1 থাকে। তার মানে হচ্ছে আমার কি 5 হচ্ছে কি আমাদের মৌলিক সংখ্যা। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে? প্রথমে এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমাদের একটা সংখ্যা ইনপুট নিতে হবে, যে সংখ্যাটাকে হচ্ছে আমরা কি করব? চেক করব সেটা প্রাইম কিনা। সেটা প্রাইম নেওয়া হওয়ার পরে আমাদের কি করতে হবে? আমরা প্রথমে চেক করব যদি n = যদি এই সংখ্যাটা যদি 1 হয়, তাহলে হচ্ছে কি করব? যদি 1 হয় অথবা কি হয় আমাদের বলো, আমরা 1 থেকে চেক করি। যদি 1 হয় তাহলে আমরা কি বলবো? যে 1 হচ্ছে প্রাইম নাম্বার না। যদি 2 হয় আমরা বলবো কি 2 প্রাইম নাম্বার। 1 কখনোই প্রাইম নাম্বার না, এটা মনে রাখো। আর 2 হচ্ছে আমাদের কি প্রাইম নাম্বার। এখন দেখো, 2 যদি প্রাইম নাম্বার হয়, তারপর হচ্ছে আমরা কি করব? আমরা পরবর্তীতে ওই যে একটা লুপ চালাইতে হবে বলেছিলাম, কেন? যে দেখো, আমরা 2 থেকে 7 অবধি সংখ্যাগুলোকে চেক করতে হবে। তার মানে হচ্ছে আমরা একটা ফর লুপ চালাইতে হবে, যে ফর লুপের মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের 2 থেকে কি করতে হবে? 2 থেকে ওই সংখ্যা অবধি। এখন দেখো, আমরা যদি n অবধি চালাই, অর্থাৎ n অবধি চালাবো না, আমরা n-1 অবধি চালাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? কিন্তু যখন হচ্ছে আমরা ফর লুপের মধ্যে হচ্ছে রেঞ্জ লিখি, তখন n যখন লিখি 2, n, তখন হচ্ছে কি হয়? n-1 অবধি লুপটা কার্যকর থাকে, মানে লুপটা চলতে থাকে অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো বুঝতে পারতেছো, তার মানে হচ্ছে আমাদের কেন 2 থেকে শুরু করতে হবে? কাজ আমরা হচ্ছে শুরুতে হচ্ছে n=1 চেক করে ফেলেছি, n=2 চেক করে ফেলেছি। দ্যাট মিনস হচ্ছে আমরা কি করব? এখন 2 থেকে চেক করা শুরু করে দেব, ঠিক আছে? আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন দেখো, তাহলে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করা শুরু করে দিই। সো দেখো, প্রথমে হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল হচ্ছে সংখ্যাটাকে ইনপুট নিতে হবে। সো আমি কি করলাম? আমরা নামে হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, যেখানে মধ্যে হচ্ছে আমি কি করলাম? int নামক এটাকে ইনপুট নিলাম, এন্টার এই নাম্বার, ঠিক আছে? নাম্বারটাকে হচ্ছে কি করলাম? আমি ইনপুট নিলাম। এবার দেখো, নাম্বারটা ইনপুট নেওয়ার পরে হচ্ছে আমাকে কি করতে হবে বলো? আমাকে একটা ফাংশন লিখতে হবে। আমি লিখলাম ডেভ, আমরা কি করতেছি? প্রাইম চেক, লিখলাম প্রাইম চেক। তারপর হচ্ছে কি করলাম? এখানে এনটাকে ইনপুট নিয়ে নিলাম, অর্থাৎ এম নাম নিলাম, সরি, নাম্বারটাকে ইনপুট নিয়ে নিলাম। তারপর হচ্ছে কি করলাম? আমরা ট্যাব দিয়ে নিচে নামলাম। সো প্রথমে আমি কি বলেছি? যদি হচ্ছে আমাদের নাম্বারটা যদি কি হয় বলো? নাম্বারটা যদি হচ্ছে আমাদের 1 হয়, সরি ডবল ইকুয়াল হবে 1 হয়, তাহলে আমরা কি বলবো? সেটা হচ্ছে কি রিটার্ন কি ফলস, ঠিক আছে? রিটার্ন কি করবো? রিটার্ন ফলস করে দেবো। সেটা হচ্ছে আমাদের কি আমাদের না, ঠিক আছে? আমরা এটা দিলাম। এবার দেখো, আরেকটা জিনিস হচ্ছে কি, আমি তোমাদেরকে বলেছিলাম যদি হচ্ছে আমাদের নাম্বারটা যদি হচ্ছে 2 হয়, তাহলে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমাদের কি ট্রু রিটার্ন করবে। ট্রু মানে কি? সেটা হচ্ছে কি প্রাইম নাম্বার। তাহলে দেখো, সেটা ক্ষেত্রে আমরা এফ যেহেতু আছে, আবার আমাদের এলসেও কাজ করতে হবে। তার মধ্যে আমরা কি ইউজ করতে হবে? আমরা এলিফ ইউজ করতে হবে। এলিফ নাম ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 হয়, দ্যাট মিনস হচ্ছে আমরা কি রিটার্ন করবো? রিটার্ন কি ট্রু, ঠিক আছে? আমরা কি রিটার্ন করবো? ট্রু রিটার্ন করবো। তার মানে ট্রু রিটার্ন করা মানে কি? ট্রু মানে হচ্ছে কি আমাদের সংখ্যাটা হচ্ছে কি প্রাইম নাম্বার।
এখন দেখো নাম্বারটা 1ও হইলো না, নাম্বারটা 2 হইলো না, তার মানে হচ্ছে আমাদের কোথায় যেতে হবে, এলসে যেতে হবে। এলসে যে হচ্ছে আমরা কি চেক করতে হবে, এলসে যে হচ্ছে আমরা 1 এবং ওই সংখ্যা ছাড়া মাঝখানে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা দ্বারা হচ্ছে আমরা কি করব, যে সংখ্যাটা আমাদের যে নাম্বারটা ইনপুট নিচে যেটাকে প্রাইম নাম্বার চেক করতেছি সেই নাম্বারটা নিঃশেষে বিভাজ্য হয় কিনা। নিঃশেষে বিভাজ্য হওয়ার যে প্রসেসটা সেটা আমরা প্রোগ্রামে কি ইউজ করি, মড ইউজ করি বা মডুলাস ইউজ করি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি দেখো, আমরা আগে ফর লুপ একটা চালাতে বুঝতে পারতেছ। ফর আমরা কি করব, এক্স, আমরা কি করব ভেরিয়েবলের নাম নিলাম একটা এক্স ইন, আর রেঞ্জ দিলাম হচ্ছে কত থেকে বলো, 2 থেকে তো কত অবধি, এন অবধি। এখন দেখো 2 থেকে কেন চালাচ্ছি সেটা তোমরা জানো, এন অবধি এন কেন দিয়েছি তোমাদের করতে হতে পারে। তো এন তো আমরা এন ছাড়া মানে যে ওই সংখ্যাটা ছাড়া হচ্ছে আমরা কি করতেছি, আমরা এটা চালাচ্ছি, নাম দিব আমরা, সরি নাম কেন, কারণ হচ্ছে আমরা এখানে এন দিন আমরা নাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি যেহেতু সেজন্য। এখন দেখো তাহলে নাম্বার অবধি কেন চালাচ্ছি, আমাদের রেঞ্জের মধ্যে যখন হচ্ছে আমরা ফর লুপ দিয়ে, ফর লুপটা চালাই রেঞ্জ দিয়ে, তখন হচ্ছে কি হয়, এই যে নাম লিখতেছি লাস্টে, এই নাম থেকে এক কম চলে লুপটা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে আমরা চেক করতে হবে ইফ আমাদের এক্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের, আমরা চাইলে ব্র্যাকেট দিতে পারি নাও দিতে পারি, ইফ এক্স মড 2, ঠিক আছে, এক্স মড 2 ইজ ইকুয়াল টু কত, 0। যদি 0 হয় অর্থাৎ যে সংখ্যাটা আসছে, ঠিক আছে, আমাদের বলো যে সংখ্যাটা হচ্ছে আসছে সেই সংখ্যাটা যদি হচ্ছে আমাদের, সরি একটু সরি, যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা যদি হচ্ছে আমাদের 2 দিয়ে ভাগ দিলে যদি হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়, সরি আমরা এখানে একটু প্রবলেম হয়েছে, তাহলে হচ্ছে আমরা কি করবো, অ্যাকচুয়ালি নাম্বারটাকে হচ্ছে আমরা কি করবো, মড করবো, সরি নাম্বারটাকে মড করবো কি দিয়ে, এক্স দিয়ে, ঠিক আছে। নাম্বারটাকে কি দিয়ে মড করবো বলো, এক্স দিয়ে মড করবো। এখন দেখো যদি এক্স দিয়ে মড করলে যদি সেটা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সে রিটার্ন করবে কি বলো, সেটা রিটার্ন করবে হচ্ছে আমাদের ফলস, রিটার্ন এফ এ এল সি, ঠিক আছে, সেটা রিটার্ন করবে কি ফলস। অন্যথায় সে কি রিটার্ন করবে, অন্যথায় রিটার্ন করবে হচ্ছে কি, এলস রিটার্ন হচ্ছে কত, রিটার্ন হচ্ছে ট্রু রিটার্ন করবে, ঠিক আছে। এখন এখানে কি হইতেছে আমি তোমাদেরকে বলি, মনে করো তুমি হচ্ছে নাম্বারটা হচ্ছে শুরুতে নাম্বার নিছো কত, নাম্বার মান নিছো তুমি 1, সেখানে আসলো এসে চেক করলো, চেক করে দেখলো যে আচ্ছা নাম ইকুয়াল টু 1, দ্যাট মিনস হচ্ছে এটা প্রাইম নাম্বার না, সে কি করবে, রিটার্ন করবে ফলস। যদি হয় এরকম নাম্বারটা হচ্ছে 2, তাহলে সে রিটার্ন করবে কি, সেটা রিটার্ন করবে ট্রু, ঠিক আছে। এখন দেখো তুমি 1 ইনপুট নিলে না, 2 ইনপুট নিলে না, তুমি নিচে কত 3, তাহলে সে কি করবে 3 বা 5 নিলে, সে এখানে আসবে এলস আসবে, এলস এসে কি করবে, এক্স এর মান কত, এক্স এর রেঞ্জ কত থেকে 2 থেকে নাম্বার অবধি, 2 থেকে নাম্বার অবধি মানে হচ্ছে যেহেতু 5 নিলাম তার মানে হচ্ছে কত 5 - 1 অবধি চলবে লুপটা অ্যাকচুয়ালি, ঠিক আছে। তারপর আমরা দেখতেছি কত নাম্বারটাকে কি করতেছি, এক্স মানে কত 2 থেকে শুরু হবে, 2 দিয়ে কি করতেছি, মড করতেছি, মড করার পরে দেখলাম যে সেটা 0 হইতেছে কিনা, 0 হওয়া মানে কি সে হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে, নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে কি সে প্রাইম নাম্বার না। যদি নিঃশেষে বিভাজ্য না হয়, যদি একবার যে কোনো একটা সংখ্যার জন্য নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, তার মানে আমরা কি করবো, রিটার্ন ফলস, ফলস যেটা আছে সেটাকে রিটার্ন করে দিব, রিটার্ন করে দিলে হচ্ছে আমরা বলবো যে এটা কি প্রাইম নাম্বার না। যদি এরকম হয় কোনো সংখ্যার জন্য সে একবারও সে নিঃশেষে বিভাজ্য হয় নাই, তার মানে সে কি রিটার্ন করবে, তখন সে ট্রু রিটার্ন করে দিবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তাহলে হচ্ছে এবার দেখো আমাদের কি করতে হবে, এবার হচ্ছে ফাংশনটাকে আমাদের কি করতে হবে, কল দিতে হবে। কল করার জন্য হচ্ছে আমরা কি করবো, প্রাইম চেক কি রিটার্ন করবো, আমরা নামটাকে রিটার্ন করে দিব, সরি প্যারামিটারটাকে পাস করে দিব। এরপর কি করতে হবে আমাদেরকে, আমরা চাইলে হচ্ছে এখানে প্রিন্ট দিতে পারি, আমরা কি করতে পারি, আমরা এখানে প্রিন্ট দিতে পারি, অথবা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা একটু চেক করে দেখি, অথবা এটা চেকও দেওয়া যায়, ঠিক আছে। আমরা হচ্ছে এটা রিটার্ন তারপরে হচ্ছে আমরা আর এটি রেট নাম হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রাখার পরে হচ্ছে আমরা চেক দিলাম ইফ কি বলে, ইফ রেট ইকুয়াল টু হচ্ছে রেট ইজ ফলস, দ্যাট মিনস হচ্ছে আমরা কি বলবো, প্রিন্ট, আমরা নাম্বারটাকে লিখে দেব, নাম্বার, আমরা লিখব নাম, কি লিখবো, ইজ নট প্রাইম, ঠিক আছে। এলস হচ্ছে সে কি করবে, এলস মানে এলসে কি আসবে বলো, এলসে অবশ্যই কি আসবে বলো, ট্রু আসবে। এলস আমরা প্রিন্ট করবো হচ্ছে কি, প্রিন্ট নাম্বার, আমরা লিখবো নাম ইজ প্রাইম, ঠিক আছে। এবার দেখা হচ্ছে আমরা প্রোগ্রামটা একটু রান করি, তাহলে যে প্রোগ্রামটা রান করলে হচ্ছে নিচে একটা আমাদের আউটকামটা আসবে। সো আমরা হচ্ছে কি করে দিলাম বলো, 5 দিলাম, 5 দিয়ে দেখো 5 নাম্বার ইজ কত, নাম্বার 5 ইজ প্রাইম, ঠিক আছে। এবার যদি দেখো আমরা 8 দিই আমাদের ইয়ে মতো, 8 দিলে কি আছে দেখো, 8 ইজ নট প্রাইম, ঠিক আছে। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কি করলাম, এখানে হচ্ছে আমরা রিটার্ন যেটা আসছে দেখো, প্রথমবার যখন আমরা 5 দিছি বলো, প্রথমবার কল দিছি বলো 5 দিছি, তখন কি আসছে, এই যে এখান থেকে আমাদের যে
ট্রু যেটা আছে ট্রুটা রিটার্ন হয়ে চলে আসছে কোথায় রেট নামক যে ভেরিয়েবল আছে তার মধ্যে। এবার আমরা কি চেক করতেছি ইফ রেট ইজ ফলস, যদি রেট যদি হচ্ছে আমাদের ফলস হয় মানে রিটার্ন টাইপ যেটা আসছে সেটা যদি ফলস হয় তাহলে বলবো যে নাম্বারটা কি নাম্বার ইজ নট প্রাইম। যদি হচ্ছে রিটার্ন টাইপ ট্রু হয় তাহলে মানে এলসে যাবে, এলসে মানে হচ্ছে কত ট্রু, তার মানে হচ্ছে কি আমাদের নাম্বারটা কি প্রাইম নাম্বার। ঠিক আছে, আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছ। তোমরা চাইলে হচ্ছে এই প্রবলেমটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।